বিলুনিয়া মহকুমার পিয়ারবাড়ি থানার উদ্যোগে নেশা বিরোধী অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় এক যুবককে। নেশা কারবারিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কড়া মনোভাব নিলেও নেশা কারবারিদের বারবারন্ত। পুলিশ গাঁজা বাগান ধ্বংস থেকে শুরু করে নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের গ্রেপ্তার করছে। তারপরেও নেশা কারবারিদের লাগাম টানতে পারছেন না। এই নেশা কারবারিদের দৌলতে রাজ্য জুড়ে ছেয়ে যাচ্ছে নেশা সামগ্রী। বিলুনিয়া মহকুমার রাজনগর ব্লকের উত্তর রাঙ্গামুড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসডিপিও অভিজিৎ দাসের নেতৃত্বে রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস সহ এসআই সুজিত সরকার ও থানার পুলিশ কর্মীরা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 4 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। পাশাপাশি 22 বছরের যুবক চন্দ্রমণি ত্রিপুরা নামে গাড়ির চালককে গ্রেপ্তার করে। ধৃত গাড়ির চালকের বাড়ি সোনামুড়া যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি। বৃহস্পতিবার দুপুরে রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস পুরো বিষয়টি জানান। আমরা রাত্রেবেলা রাধানগর রাঙ্গামুড়া এলাকাতে ফুড পেট্রোলিং এবং এরিয়া ডমিনেশন করছিলাম। এই এরিয়া ডমিনেশনে আমাদের বিলুনিয়া এসডিপিও স্যার, আমি এবং অন্যান্য অফিসার আমরা ওদিকে রুট পেট্রোলিং করছিলাম। তখন আমাদের কাছে একটি খবর আসে যে যাত্রাপুর নেদুয়া দিক থেকে একটি সাদা রঙের সেলুরিও গাড়ি, যাহার নাম্বার TR05D0409, এই গাড়িটি দিয়ে কিছু অবৈধ নেশা জাতীয় জিনিস আনছে। তখন আমরা সাথে সাথে উত্তর রাঙ্গামুড়া এলাকাতে যাই এবং একটি নির্জন জায়গাতে ওই গাড়িটিকে পার্ক অবস্থায় পাই। তো সাথে সাথে আমরা গাড়িটাকে কর্ডন করি এবং স্থানীয় লোকজনদেরকে ডাকি। তো ওনাদের সামনে আমরা গাড়িটা তল্লাশি করি এবং গাড়ি থেকে আমরা সর্বমোট 4 কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িতে থাকা ড্রাইভার চন্দ্রমণি ত্রিপুরা, পিতা বিশ্বকুমার ত্রিপুরা, বাড়ি থলিবাড়ি, যাত্রাপুর থানাধীন, ওকে আমরা গ্রেপ্তার করি। তো আমরা এই ব্যাপারে একটি মামলা নিয়েছি, তদন্ত চলছে এবং সে এই মালগুলো কোথায় ডেলিভারি করার জন্য এসেছিল এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে বের করে আমরা এই ব্যাপারে যারা যারা জড়িত আছে আমরা ওদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, সিএনডি টিভি। CND TV, channel for news and entertainment.